অনেক দিন হয় সবাইকে একসাথে দেখি, দেখার খুব ইচ্ছেও ছিল। তো জামাই, তোমার আয়োজনে খুব খুশি হয়েছি। তো জামাইরা, মেয়েরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় ব্যবসাও ভালো চলছে। মাশাআল্লাহ। মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও খুব ভালো আছি। তা বাবা নাইম, তুমি চুপচাপ কেন? তোমার কি হয়েছে? তুমি ভালো আছো তো? আমরাও ভালো আছি, তাই না? একদম ভালো নেই মা। কেন, কি সমস্যা বাবা? সমস্যা আপনার জামাই রাজীব আহমেদ, উনি একটা চিটার। নাইম, আমি একজন সম্মানিত মানুষ, খবরদার একদম আজে বাজে কথা বলবে না। নাইম, তুমি আমার জামাইকে এইভাবে অপমান করার সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, আপনার এই চিটার জামাই আমার টাকা মেরে দেওয়ার ধান্দা করছে। বাবা, নাইম কিন্তু তোমাদের সামনে আমাদের অপমান করছে। নাইম, তুমি চুপ করো। 6 মাস আগে ব্যবসার লোভ দেখিয়ে আমার কাছ থেকে 60 লক্ষ টাকা নেয় রাজীব ভাই। 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত 1 টাকাও রিটার্ন পাইনি। নাইম, এসব কথা সবার সামনে না বললেও ভালো হতো। কথা না ঘুরিয়ে কবে টাকা দিবেন সেটা বলেন। নাইম, রাজীব, চুপ করো তোমরা। আসলে আমারই ভুল হয়েছে এসব আনকালচার লোকদেরকে আমার বাসায় দাওয়াত দিয়ে। ভেবেছিলাম সবাইকে নিয়ে একটু আনন্দ করব, পুরনো স্মৃতিচারণ করব, খাবো দাবো, গল্প করব, কিন্তু এমন পরিস্থিতিতে পড়বো তা ভাবতেও পারিনি। বাবা, সব আমার দোষ। নাইম আমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে। ব্যবসা লাভ লস ভালো মন্দ সবই আছে, সেসব বুঝতে হবে। নাইম আমাকে বেজ্জতি করে সে কি পেল? রাজীব ভাই, অনেক কষ্টের টাকা, আমার কষ্টের টাকা নিয়ে আপনি ফুর্তি করবেন, দেশ বিদেশ ঘুরে বেড়াবেন, সেটা তো আমি হতে দেব না। থামো তোমরা। নাইম, এখানে আমরা বিচার করতে আসিনি, যা বলবে তা ভেবে চিনতে বলবে। বাবা, আপনার জামাই আমার টাকা নিয়ে নয়ছয় করবে, আপনি কিছুই বলবেন না? আমি কি আপনার পর? নাইম, প্লিজ আমার কথা শেষ করতে দাও। রাজীব, তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি, এটা তোমার চরম ব্যর্থতা। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তোমরা দুইজনই পরম আত্মীয়, আমি চাই তোমরা দুইজনে মিলে এই ব্যাপারটা সমাধান করো। বাবা, আমরা তোমার আদেশ মেনে নিলাম। ঠিক আছে, আমরাও। আভা, মনে কষ্ট নিস না, চল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। চলো মা, আমরা একসাথে গিয়ে টেবিলটা গুছিয়ে ফেলি। জামাইরা, এবার একটু হাসো, চলো একটু গল্প টল্প করি। কি হলো, এখনো মন খারাপ করে আছো?